সকালবেলা আজকে মেসেজ পাইলাম। তো আপনারা তো সারা রাত যারা জুয়া খেলেন, টাকা হইলেই জুয়া খেলতে থাকেন, তো তাদের আর রাতের কোনো ঘুম থাকে না। ওই টাকা হইলেই ওই যতক্ষণ আপনার ফোনের মধ্যে আপনার অ্যাকাউন্টে, এই গেমিং অ্যাকাউন্টে টাকা থাকে, অতক্ষণ পর্যন্ত আপনারা খেলা চালান। এতে দিন হোক রাত হোক, খাওয়া নাই, নামাজ নাই, গোসল নাই। তো একজন ব্যক্তি সারা রাত এই গতকালকে জুয়া খেলা টাকা শেষ কইরা আমার মেসেজ দিছে যে ভাই আজকেও 5,000 টাকা হারলাম। তো আমি তো ঘুমের মধ্যে ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেই মেসেজ। এটা আমার কাছে ভালো লাগে না, এটা আমার কাছে মোটেও ভালো লাগে না। মানুষের কষ্টের কথা, দুঃখের কথা আর কতকাল শুনব? এই যারা অনলাইন জুয়া খেলে নিজের জীবনকে শেষ করে ফেলাইছেন, শুধু এই জুয়াই না, অনেকে আছে এই মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখেন, ভিডিও দেখেন। আপনার এই যে রাত, আপনার রাতটা এইভাবে কাটে, আপনি আর কবে ভালো হইবেন বলেন? আমাকে বলেন বন্ধু, আপনি আর কবে ভালো হইবেন? আপনি মনে করছেন যে এখন আপনার 30 বছর, 25 বছর, 60 বছর, 70 বছর বাঁচবেন, এরপরে ভালো হইবেন নাকি? না 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 দাদা, এরা তো 60-70 বছর, অনেকে 80 বছরও দুনিয়া থেকে দেখা যায় 80 বছর পরে চলিয়া গেছে। এখন আপনারও চিন্তা ওই ব্রেনের মধ্যে সেটাই বসছে যে 60-70 বছর হইব, এরপরে আপনি মারা যাইবেন, এই চিন্তা করতেছেন, তাই না? যদি সেটাই না হয় তাহলে আপনার নামাজ ছুইটা যাইতেছে। এই যে আপনার নামাজের রক্ত চইলা যায়, আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, মসজিদে জামাত হয়, আপনি যান না, আপনি এই ক্যাসিনো গেমস খেলায় ব্যস্ত। আমি অনুরোধ জানাই ভাই, আপনার জীবন যদি আপনি এখন এই 2025 সালের এখন ফেব্রুয়ারি মাস চলে, এখন যদি আপনার জীবনকে সুন্দরভাবে না গুছাইতে পারেন, এখন যদি আপনার কাছে যে অর্থগুলো আছে সে অর্থগুলো যদি এই জুয়া খেলা আপনি শেষ কইরা ফালান, আপনি এই চিন্তায় সারা জীবন শেষ হয়ে যাবেন। 2024 সালে যে ভুলগুলা করছেন, 2025 সাল আসার পরেও আপনি যদি সেই একই ভুল করেন, তাহলে আপনি সারা জীবন আফসোস করবেন। প্রিন্স ভাইয়ের ভিডিও দেখেন, কথা শুনেন, কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারতেছেন না। বহু চেষ্টা করতেছেন। আমার একজনে বলে যে প্রিন্স ভাই, আপনার যে সিরিজ অনলাইন জুয়া থেরাপি, ওই সিরিজটা অনেকগুলো ভিডিও দেখলাম, কিন্তু টাকা হইলেই খেলি, কোনোভাবেই ছাড়তে পারি না। তো আপনি কথাগুলো সুন্দরভাবে শুনেন নাই, আর যদিও শুনেন তাহলে কথাগুলো মানেন নাই। যারা কথাগুলো শুনে মানে, এদের কিন্তু দেখা যায় আর পরবর্তী সময় লস হয় না, কারণ তিনি বুঝে যায় যে এখন তার কি করা উচিত। যুবক, আমি তোমাকে বলতেছি, আমি তোমার মতো একজন যুবক, নিজের জীবনকে এখনই এলোমেলো কইরা দিও না। ওই যে একটা গাছে ফুল হইলে সব ফুলে কিন্তু ফল হয় না, আবার অনেক ফল পরিপক্ক হওয়ার আগেই ঝইরা পইরা যায়। তো তুমি যদি এই যুবক বয়সে, এখন তোমার উঠন্ত বয়স, উঠতি বয়স, এই বয়সে যদি তুমি ঝইরা যাও, এই বয়সে যদি তুমি নষ্ট হয়ে যাও, তাহলে তুমি আর সামনের দিকে আগাইতে পারবা না। খুবই গুরুত্বপূর্ণ কথা। সব ফুলে ফল হয় না। অনেক ফুল, এই যে আমি দেখেছি তো, অনেক ফুল ফল হওয়ার আগেই ঝইরা পইরা যায়। আমাদের সমাজেও তো সেরকম অসংখ্য যুবক, তিনি সুন্দরভাবে বাঁচার চিন্তা করছে, কিন্তু এর আগেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, তারপর বিভিন্নভাবে মারা গেছে। আমাদের পার্শ্ববর্তী এলাকায় কত দেখছেন না? আপনার এলাকায় আছে না যে কত মানুষ এই যুবক বয়সে মারা গেছে? তো আপনি মারা যাবেন না মনে করছেন? চিরকাল বেঁচে থাকবেন এ আশায় আছেন আপনি মনে হয়। এই যে ভিডিওটি দেখতেছেন, প্লে করছেন, এর আগে যে আজানটা হয়েছে ওই নামাজ কি আপনি পড়ছেন? যদি না পড়েন তাহলে আপনি বন্ধু কেন পড়েন না বলেন? আল্লাহকে যদি রাজি খুশি করাইতে পারেন, আপনার উপরে যদি আল্লাহ পাক খুশি হয়ে যায়, তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে।
18,000 মাখলুকাত আপনার হয়ে যাবে যদি শুধু আপনি আল্লাহ পাকের হয়ে যান। এখন কোনটা জরুরি বলেন? আপনি আল্লাহর হবেন না আপনি নিজে নিজেই আপনার ইচ্ছা মতো জিন্দিগি সাজাইবেন? কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে তার জীবন পথ চলা শুরু করে, তাহলে ওই ব্যক্তি কখনো কোনো কাজে আটকাবে না। এটা আমার বিশ্বাস। কোনো কাজেই না। সে প্রত্যেকটা কাজে সফল হবে, সে ব্যর্থ হবে না। এখন সফল হইতে চান না ব্যর্থ হইতে চান? আপনি বলেন। আপনার কাছে রাস্তা দুইটা, একটা হচ্ছে আল্লাহর পথে ফিরবেন, আর একটা হচ্ছে নিজের ইচ্ছা মতো চলবেন। কোনো লাভ নেই ভাই। তুমি যত চিন্তাই করো না কেন, তোমাকে এই জুয়ায়, তোমার এই যে অনলাইন ক্যাসিনো বা জুয়া বেটিং, এই অনলাইনে ইনকাম করতে যায়, অনলাইন আর্নিং করতে যায়, দেখো তোমার জীবনটা এখন এলোমেলো। অসংখ্য পোলাপান, অসংখ্য মুরব্বী শ্রেণীর মানুষ, এখানে ছোট বড় সব শ্রেণীর মানুষই আছে এই ক্যাসিনো গেমের সাথে নিজেকে জড়ায় ফেলাইছে। শুধু যে এই গেমসে জড়াইছে বিষয়টা এরকম না। এরপরে যখন এই ক্যাসিনো খেলা ঠগে, এরপরে মাথার মধ্যে বিভিন্ন ধরনের ডিপ্রেশন আসে। এরপরে হলো মোবাইলে এই খারাপ ছবি দেখে, এরপরে করে হস্তমৈথুন। গুনাহ একটার সাথে আর একটা সম্পৃক্ততা রয়েছে, একটার লগে আর একটা জড়িত। এগুলো তো আপনাদেরই বক্তব্য। অসংখ্য মানুষ এই ধরনের মেসেজ করেছেন যে প্রিন্স ভাই কি বলবো, গুনাহ একটা হয় সেটার সাথে গুনাহ আর একটা হয়ে যায়, কোনোভাবেই ছাড়তে পারতেছি না। তুমি আল্লাহকে ভয় করো না বন্ধু। আল্লাহকে যদি ভয় করতা তাহলে এই গুনাহ তোমাকে এত শক্তি হইতো না। তুমি গুনাহকে কন্ট্রোল করতে পারো না, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, গুনাহ তোমারে কন্ট্রোল করে। তোমার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, সে উত্তেজনা তোমাকে কন্ট্রোল করে, কিন্তু তুমি পারো না। তুমি সারা দিন মোবাইল টিপো। আরে ভাই, একটা মানুষ কতক্ষণ মোবাইল টিপতে হবে বলো? একজন জুয়া করে, নাওয়া নাই, খাওয়া নাই, গোসল নাই, সারা দিন একই নেশা। আমি তো দেখি, জানি তোমাদের অবস্থাগুলো, বুঝি না, বুঝলে তো আর প্রোগ্রাম চলতো না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুক্র, অসংখ্য মানুষ, 9,200-র উপরে আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে, এটা তো প্রিন্স ফরাত 0.2, তো প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে 9,200 এর অধিক মানুষ এই জুয়া থেকে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া এগুলো সম্ভব হয় না। তো আমরা হিসাব করছি যে এই রমজান আসতেছে, সামনেই রমজান, এর মধ্যে 10,000 মানুষকে এই অনলাইন জুয়া থেকে বা বিভিন্ন খারাপি যত কর্মকাণ্ড আছে, আমাদের প্রোগ্রামগুলো যারা দেখে তাদেরকে ফেরানো চেষ্টা করতেছি। অন্ধকার পথ থেকে তাদেরকে আলোর পথে আনবো ইনশাল্লাহ। এই উদ্দেশ্য এবং এটাই আমাদের উদ্যোগ। তোমাকে কন্ট্রোল করবা এইভাবে যে সকাল শুরু হয়েছে, সেই সকালটাই আমার জন্য। তুমি মনে করবা যে সকালটা শুরু হয়েছে ওটা তোমার জন্য, সারা দিনটা তোমার জন্য। তুমি সারা দিন কি করবা? তোমার সকাল কি দিয়ে শুরু হবে? নামাজ দিয়ে শুরু হবে, মানুষের উপকার দিয়ে শুরু হবে, না জুয়া দিয়ে শুরু হবে? তুমি ঘুম থেকে উঠা আগে নাও ফোন, এরপরে চিন্তা করো যে কয়েকটা চাল দেই। এই কয়েকটা চাল দিতে যাইয়েই তুমি অনেক বড় লুজার হয়ে যাও, অনেক বড় লুজার হয়ে যাও। দেখো আমার অফিসের সাথে কুকুর কি খ্যাপছে। তো যাই হোক, বিষয় হলো যে নিজেকে সুন্দরভাবে সাজাও, আল্লাহকে ভুলো না, আল্লাহর সাথে রাইখা এরপর তোমার নিজের জীবনকে সাজাও, তুমি সফল হয়ে যাবা। আর যদি তুমি আল্লাহকে বাদ রাইখা তুমি তোমার নিজের ইচ্ছা মতো জীবন পথ চলা শুরু করো, তাহলে তুমি গাফেল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ গুনাহ মানুষকে তৃপ্তি দেয় না, গুনাহ মানুষকে শান্তি দেয় না, এটাই সত্যি কথা বন্ধু।
এটাই সত্যি কথা। আমি তোমাকে সঠিক পরামর্শ দিয়েছি। প্রিন্স ভাইয়ের ভিডিও দেখো, কথা শোনো, প্রিন্স ভাইকে ভালোবাসো। এই ভালোবাসার জন্য এই তোমাদেরকে এই উপদেশ। আল্লাহকে ভুলো না, কখনো আল্লাহকে ভুলো না।